প্রতিজ্ঞা করেছি মেয়ে, সেই রক্ত ছুঁয়া প্রতিজ্ঞা করেছি আর কোনো মেয়েকে আমি যেতে দেব না। এই জন্য আমি এই প্রার্থী নিয়েছি। অবশেষে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে তামান্নার মা তথা সিপিআইএম এর এবছরের প্রার্থী সাবিনা ইয়াসমিন খাতুনকে। কালীগঞ্জ থেকে বামফ্রন্ট সরকার এবার তাকে দিয়েছে টিকিট। প্রথম দিকে বেশ কিছুটা গন্ডগোল হলেও পরে ধীরে ধীরে সকলেই তাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছেন। এখন তিনি প্রচারে ব্যস্ত। সামনেই নমিনেশন জমা দেওয়ার দিন। কালীগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। বলুন, আপনার এই রাজনীতিতে নতুন এই পথ কিরকম লাগছে? এখনো ভালো লাগছে। এখন আমি মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারছি, মানুষের সমস্যা আমাকে বলছে, আমি মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ভালো লাগছে। আপনি শক্তিশালী দল হিসেবে প্রতিদ্বন্দ্বী কাকে দেখছেন, তৃণমূল না বিজেপি? আমি মানে আপনার প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কাকে দেখছেন? আমি শুধুমাত্র আলিফাকে দেখছি। কেন, উনি আমার মেয়েকে মেরেছেন, তবু উনি একটা বারের জন্য যাননি, সহানুভূতি দেখাননি। তাই আমার রাগ শুধু ওনার উপরে। আর যে কোনো পার্টি আমাকে সমর্থন করতে পারি, আমি সমর্থন করি, কিন্তু আমার রাগ শুধু ওনার উপরে। সাবিনা ইয়াসমিন জানান, এখন খুব ভালো লাগছে। মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারছি, মানুষ তার সমস্যার কথা আমাকে বলতে পারছে, আমি মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এছাড়াও তারই বিধানসভায় দাঁড়ানো তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি তাকেই দেখছেন, কারণ তিনি তার মেয়েকে মেরেছেন, তবুও তিনি একটিবারের জন্য যাননি, সহানুভূতি দেখাননি। তাই তার রাগ শুধু নাকি তার উপরেই। হ্যাঁ দিদি, আপনি মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন? আমি মানুষের কাছে আমার মেয়ের বিচারের জন্য চাইছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো বেকার ছেলেদের, নারী নিরাপত্তার জন্য আমি এইসব ইস্যু নিয়ে মেয়েদের ভোট চাইছি। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে 2026 সালের বিধানসভা নির্বাচনে একটি বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে। উপনির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মেয়ের মৃত্যু হয়, যে এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বর্তমানে সাবিনা ইয়াসমিন এলাকার জনসংযোগে ব্যস্ত রয়েছেন। স্থানীয় মানুষের সঙ্গে দেখা করা, তাদের সমস্যার কথা শোনা এবং নিজের বক্তব্য তুলে ধরা, এই সবকিছু মিলিয়েই তার প্রচার কর্মসূচি এগোচ্ছে। গ্রামাঞ্চলের একাংশে মানুষের সমর্থন তিনি পাচ্ছেন বলে জানাচ্ছেন, যদিও নির্বাচনী পরিস্থিতি এখন পরিবর্তনশীল। পুরো বিষয়টি এখন রাজনৈতিক ও সামাজিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই প্রেক্ষাপটের ভবিষ্যতের প্রভাব। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।